কইছিলাম না নাগিনী, ঠিকই তো ওইরকম তো রূপ। নাগিনী কইছস না? আজকে নাগিনীর রূপ দেখায় দিমু। নাগিনী কারে কয় বুঝলি? যেভাবে হোক টাকাটা তো শোধ হলো, কেউ তো আর দেখতে আসছে না। এই আছিস? দাদা তুমি? হ্যাঁ, খুব তাড়াহুড়ো করে আসলাম। শুন, তোর এই ঘর ভাড়া নিয়ে তো অনেকবার টাকাটা দিয়েছিস, আসলে আমিও ঠিকমতো টাকাটা পাইনি, তাই আজকে টাকাটা পেয়ে গেছি। এই নে, সমস্যার সমাধান করিস সব। দাদা তুমি না বললা তোমার কাছে এখন টাকা নেই? বলেছিলাম, আবার এসে পড়লো হঠাৎ। একটা পার্টি আমাকে বললো আপনাকে আমি অ্যাডভান্স করছি, নিয়ে যান। তাই আমি পেয়ে গেলাম, তোকে দিয়ে যাচ্ছি। টাকাটা নিয়ে আসলা, আর একটু আগে আসতে পারলে না দাদা? কেন রে, কি তাহলে হয়েছে? তো আমার এত বড় সর্বনাশ হতো না। সর্বনাশ? কি সর্বনাশ? হ্যাঁ, কি বলিস? কি হয়েছে রে? হ্যাঁ বল, খুলে বল, আমি তো তোর দাদা। হ্যাঁ হ্যাঁ, এই টাকার জন্য আজকে তোমার বোন কি করছে জানো? কি করেছে? তোমার বোনের শরীরটা বাড়িওয়ালার কাছে নিলাম করে দিয়েছে। তাই? তাহলে বাড়িওয়ালা আমার বোনকে ভরে দিল? শুন বোন, এটা এখন যদি আমরা কাউকে বলতে যাই, মান সম্মান আমাদের কিছুই থাকবে না, কিছু করারও নেই। যেহেতু তুই মজদুরি পড়ে এটা করেছিস, সেই ফায়দাটা উঠিয়ে ফেলেছে। দেখ, এক কাজ কর, এই বাড়িতে আর আমরা থাকবো না, আমি তোর জন্য অন্য বাড়ি খুঁজছি, ঠিক আছে? যারা নাকি একটু সময় দিতে চায় না, সেটার জন্য ফায়দা লুটে নিয়ে যায়, ভবিষ্যতে তাদের আরো খারাপ কিছু করতে পারে, ঠিক আছে? এই নে, টাকাটা নে, রাখ। আমি তোর বাড়িঘর খুঁজে আসছি, খুঁজে তারপর আমরা অন্য বাড়িতে চলে যাব। আর কাউকে কিছু বলিস না, ঠিক আছে? ঠিক আছে দাদা। হায় রে দুনিয়া, এই টাকাই সব না? এই টাকা না থাকলে কোনো মূল্য নেই। আর এই টাকার জন্য আজকে বাড়িটা ভাড়া দিতে পারিনি দেখে নিজের শরীরটাকে বিলিয়ে দিতে হলো। কি রে লালপুরি? তোরা তো একবার এই চাচা, আবার চলে আজকে পকেটে টাকা নিয়ে আসছি। সুলেমান খান মতো, কিন্তু তুই যে শেষরা এটা তো আমি জানি। আজকে আবার টাকা কম নিয়ে আসিস। দেখ, কোনো বাকি চলবো না আজকে। আজকে ফুল পেমেন্ট দিবি, তারপরে আন্দার যাবি। আর না হইলে এখানে দাঁড়াই দাঁড়াই আমার আঁচলের বাতাস খাবি। আরে শোনো না, মেয়ের সামনে কি লেগে আমার প্রেস্টিজটা পাঞ্চার করতেছো? শোন, আগে আমার টাকা দিবি, তারপর আন্দার যাবি, তারপর কাজ করবি। তার আগে না, আগে টাকা দে। দেখো না, একটু একটু বোঝার চেষ্টা করো। কিছু টাকা কম আছে, আমি পরের বার দিয়ে দিবনি। কিছু টাকা সেটা রাখো। হন, তোর মতো শেষরার কাছে আমি আমার কোনো কাস্টমাররে দিব না। তুই যা। হন, একটু বোঝার চেষ্টা করো না। আরে আরে আমার শেষরা মর্জিনার কাছে আইছে। কার কাছে আইছে? মর্জিনার কাছে আইছে। মর্জিনার মায়া কি তোমা নাকি? দিল্লি আগায়া কি খবর? কি খবর তো আগের মতোই আছে। তোর খবর কি রে? খবর পুরাই ভালো। আজকে নতুন নতুন জিনিস। কুন্ডার কত রেট? ওটা 5,000, ওটা 3,000। 5,000। এই ওইটা? ওটার কথা কইছি 3,000। হুন, হ্যাঁ পেমেন্ট দিবি, হ্যাঁ। কাজ করবি। পকেটে মারলো নাই, কাজ হবে না। ভাই 2,500 টাকা দে। 2,500? ওই 2,500 তোরা দেয় মনে হয় যে 2,500 মাইয়া? 2,500 তো বেশি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর 300 টাকা দি মনে। শোন, তোর মতো ফইন্নির কাছে আমি আমার কোনো মাইয়ারই পাঠাবো না। তুই ভালাই ভালাই এখান থেকে যা। দেও না, জিনিসটা খুব ভালো লাগছে। এ তুই যাবি না মাইক দিমু? আচ্ছা দিমু তো। 5,000 টাকায় 1 টাকাও কম হবে না। আর 2,700 টাকা দি মনে। এবারের মতো একটু দাও, খুব চাইতেছে মনটা। কি রে, 2,700 টাকায় যাবি? 2700 টাকা দাম আর জুতার দামই হয় না, আবার আমার লগে যাইবো। আমার মনটা বুঝলা না। তোর মন, তোর মন বুঝা ধরে বাইক করো।
কইছে 2700 টাকা দিতে 2700 টাকা আমার জুতা কিনার টাই হইব না আমার 2700 টাকা দিব আমারে আরে তোরা এমন করিস না, তোরা দুঃখ পাইলে টাকা কমো না তো। সরদারনি ভালো আছো? আরে বেটা আমি তো ভালোই আছি, তুই কে আছোস? আছি তো ভালোই। শীতের মধ্যে আইতে হইলো, আমি তো আবার গরম আহি না, শীতের মধ্যে আহি। আর শুনো, এই যে সব সময় আহি এই যে অচা পচা খিলেতে খিলেতে নিজে পয়সা গেছি গা। কারণ বালাপুরা কিছু খাইবা নাকি? আরে বেটা হুন, হ্যাঁ। একটা টসটসা আপেলের মতো মাল নিয়ে আইছি, দেখ তো লালডা না কালাডা। ও শঙ্কনি, আয় হায়, এটা তো কাল লাগিনি, তুমি খালি পদ্মনি, বুঝছো? এই কাল লাগিনিটা কত? আরে এক রেট ধরাইছি আজকে। আচ্ছা 5000, কোনো অসুবিধা নেই। কাল নাগিনীটা ভালোই লাগতেছে, ওইটার লেগে তোমারে 1000 বেশি 6000 দেবো, ঠিক আছে? হাসা কইতাছস? এই তোমার এখানে আমি কত বছর ধরে আহি, টাকার ব্যাপারে কোনো সময় আমার লগে তোমার লগে কোনো কিছু হয়েছে? এই, হ্যাঁ, তোর কি মন চায় না যে মাঝে মাঝে আমার সাথে একটু ডেটিং করতে? তোমার তো আগেই ফিটিং দিয়ে দিছি। আজকের থেকে পয়লা পয়লা যখন আইছো তুমি পদ্ম নিয়ে আসলা, পদ্মা ফুলের মতো, ওই পদ্মা ফুলের মতো মাইরা দিছিলাম। এখন আমি কাল নাগিনীটাকে নিয়ে বুড়ো হয়ে গেছি না, একটু বয়স হয়েছে, একটু নাগিনী টাইপের লাগবো। খালি ফুস মারে, তুমি তো ফুস মারো না তুমি। দেখিস আবার আগুনে যেন যায় আবার পুড়া যাস না। না, আমি এক পুরা বাদ, আমি পুরুম, ঠিক আছে? যাই তাহলে কামটা সেরাই। আচ্ছা আচ্ছা। এই খাড়া, তো টাকাটা দিবি তো? টাকা? হ্যাঁ, এই আমি কি বাইকে যেতেছি গা? কাম ছাড়ি দেহি, বাজারে মাছ নিয়ে বেড়াইছি না, তরকারি নিতে আইছি, আগে দেহুম তারপর সেন টাকা দেবো। হ্যাঁ, আরে যা, তোর সাথে কথাই পারবো না, যা তো যা, হ্যাঁ, কেচাল বাদ দে, তাও যা। দেখা তোর আমি নিরাশ করুম না, তোমারও কোনোদিন একদিন নিমুনি। তাহলে যাই, কামটা সেরাই। হ্যাঁ যা, দেখিস আবার কোনো ক্ষয়ক্ষতি করিস না। কি নাম তোমার? আমার নাম মিষ্টি মিষ্টি। মিষ্টি, হ্যাঁ, চলো বিতে যায় কিছু করি, একটা সৃষ্টি। হ্যাঁ, আরে বইরা খারাপ যাওয়ার লাগে পাগল হয়ে গেছস আগে টাকা দিয়ে এলো তারপর হইছে কথা হায় রে, মিষ্টি টাকা দিব? ঝামেলা নাই তো আরে ঝামেলা হইব না, তাইলে লয়ে গেলাম প্রোডাকশন ভালো করো। চল তুমি থেকে পরে এই বুইরা চল কি রে কালো জাম? আমি তো কালোই, আমি আবার কোন গেটাবে দাঁড়াইবো? আরে কালো হইলেও তো বালা, বুঝছ না? একটু এই যে কম্বল টম্বল পরে আসোস, এটা দেখলে তো মানুষ তাকাই বই না। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়ান থাকা লাগবে না, তুই আন্দার যা। এই বুড়া আয়। কইছিলাম না নাগিনী,